আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম রেইনবোস কুকিং চ্যানেলে। আজকে আমাদের চ্যানেলে যে রান্নাটি শেয়ার করা হবে সেটি হচ্ছে নুডলস। নুডলস আমাদের ছোট বড় সবারই প্রিয় একটি জিনিস, যেটিকে বলা যায় আমাদের ইমোশন, যেটি আমরা ক্ষুধা লাগলেই প্রায় সময় খেয়ে থাকি, ভালো লাগলেও খাই, না লাগলেও খাই। তো এই রেসিপিটি করার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে কিছু নুডলস। তো আমরা এখানে কিছু নুডলস সিদ্ধ করে প্রায় 80% সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। তার সাথে লাগবে কিছু কাঁচামরিচ, ধনেপাতা ও টমেটো। আমরা চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে প্রায় 1 কাপ সমপরিমাণ তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব প্রায় 1 কাপ পেঁয়াজ। তারই সাথে দিয়ে দেবো আমরা কিছুটা কাঁচামরিচ কুচি। আমরা এটি প্রায় অনেকক্ষণ নাড়াচাড়া করব, যে পর্যন্ত পেঁয়াজের গা থেকে কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজ থেকে কাঁচা ভাবটা চলে গেলে আমরা এখানে দিয়ে দেব আমাদের যার টেস্ট অনুযায়ী লবণ। তো আমি এখানে দিয়ে দিলাম লবণ। তারপর এখানে দিয়ে দিব কিছুটা টমেটো কুচি দিয়ে এটিকে ভালো মতো প্রায় 2-3 মিনিট নাড়াচাড়া করতে হবে। তারপর আমরা এখানে দিয়ে দেব প্রায় 2টো ডিমটি দিয়ে ভালো মতো এটিকে নাড়াচাড়া করতে হবে যে পর্যন্ত এখান থেকে তেল না উঠে আসে। যখন ডিমটি ভাজা হয়ে যাবে এবং তেল উঠে আসবে সেই পর্যন্ত আমরা ওয়েট করব। তেল উঠে আসলে আমরা এখানে দিয়ে দেব নুডলসের সাথে থাকা কাঙ্ক্ষিত সেই মশলা। তারপর দিয়ে দেব এখানে আমরা সিদ্ধ করে রাখা নুডলস থেকে যে পর্যন্ত এই পানি ভাবটা না চলে যায় সেই পর্যন্ত আমরা নুডলসটি চুলায় দিয়ে নাড়াচাড়া করতে থাকব। যখন এই পানি ভাবটা নুডলস থেকে চলে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব ম্যাগির সাথে ম্যাজিক নামের একটি মশলা। আমরা এখানে প্রায় 1 প্যাকেট মশলা পুরোটাই ইউজ করব। এখানে এই মশলাটা দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে আরও দিয়ে দেব কিছু পরিমাণ সাদা তিল। তারই সাথে দিয়ে দেব আমরা কিছুটা ধনিয়া পাতা দেওয়া শেষ হয়ে গেলে এটিকে আমরা আরও 4 থেকে 5 মিনিট রান্না করব। তারপর নেমে গরম কিছুটা সাদা তিল ও ধনিয়া পাতা দিয়ে সার্ভ করে দিন নুডলস। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য।